আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা শুধুমাত্র আল্লাহর, যিনি রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের মালিক। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি খন্দকার মুস্তাক সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমার পঞ্চম ভিডিও। আজকের আলোচনার বিষয়, রাসূলের আনুগত্য বা অনুসরণ বলিতে কি বোঝায়, আমরা কিভাবে রাসূলের অনুসরণ করব। সম্মানিত শ্রোতারা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহর আনুগত্য ও তার রাসূলের আনুগত্যের জন্য বারবার নির্দেশ দিয়েছেন এবং এই প্রসঙ্গে অসংখ্য আয়াত নাজিল করেছেন। আমি কিছু সূরা ও তার আয়াত তুলে ধরলাম। সূরা মুহাম্মদ আয়াত 33। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আদেশ মেনে চলো এবং রাসূলের অনুসরণ করো আর নিজেদের আমলসমূহ বিনষ্ট করো না। সূরা নূর আয়াত 55। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে আর ভয় করে আল্লাহ এবং তার অবাধ্যতা থেকে দূরে থাকে, তারাই সফলকাম। সূরা আল ইমরান আয়াত 31, 32, 132। সূরা তাগাবুন আয়াত 12। তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমার রাসূলের দায়িত্ব কেবল স্পষ্টভাবে বার্তা পৌঁছে দেয়া। সূরা আনফাল আয়াত 1। যদি তোমরা মুমিন হও, আনুগত্য করো আল্লাহর ও তার রাসূলের। সূরা মুজাদালা আয়াত 13। তোমরা আনুগত্য করো আল্লাহর ও তার রাসূলের, আর তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবহিত। সম্মানিত শ্রোতারা, কোরআন আল্লাহর বাণী, সুতরাং কোরআন মানলে আল্লাহকে মান্য করা হয়, আল্লাহর আনুগত্য করা হয়। কিন্তু রাসূলের আনুগত্য বা অনুসরণ করব কিভাবে? এর উত্তর আমরা কোরআনেই পাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন কিসের অনুসরণ করতে বলেছেন এবং রাসূল কিসের অনুসরণ করেছেন? কোরআন এর উত্তরে বলেছে, সূরা আল আনাম আয়াত 106। হে নবী, তোমার প্রভুর নিকট থেকে তোমার কাছে যা ওহী করা হয়, তুমি কেবল তারই অনুসরণ করো। আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নেই। মুশরিকদের উপেক্ষা করে চলো। সূরা আজহাব আয়াত 2। হে রাসূল, আপনি অনুসরণ করুন তার যা আপনার উপর ওহীরূপে প্রেরণ করা হয় আপনার রবের পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ মানুষ যা করে সে সম্বন্ধে সব অবহিত। সূরা ইউনূস আয়াত 109। হে নবী, আপনি অনুসরণ করুন সে ওহীর যা আপনার প্রতি অবতীর্ণ করা হয় এবং আপনি ধৈর্য ধারণ করুন। সূরা আহকাফ আয়াত 9। হে নবী, আপনি বলুন, আমি তো কোনো নতুন রাসূল নই, আর আমি জানি না আমার ও তোমাদের সাথে কি আচরণ করা হবে। আমি তো শুধু তাই মেনে চলি, তারই অনুসরণ করি যা আমার উপর এই কোরআন থেকে ওহী আকারে আসে, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছুই না। সূরা আন-নজম আয়াত 3-4। সে নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলে না। সে যা বলে তা তো ওহী যা তার কাছে পাঠানো হয়। এই ধরনের অসংখ্য আয়াত আছে যার মাধ্যমে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর কিতাব কোরআন অনুসরণ করতে বলেছেন এবং রাসূল তাই করেছেন। কোরআনে রাসূলের কথার কোনো সংমিশ্রণ নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সতর্কতামূলক আয়াতে বলেছেন,
তিনি যদি আমার নামে কোনো মিথ্যা রচনা করত, তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম, তারপর অবশ্যই আমি তার কণ্ঠনালী কেটে ফেলতাম। সূরা হাক্কা আয়াত 44, 45, 46। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, রাসূলের আনুগত্য অবশ্যই করতে হবে। রাসূলের আদেশ নির্দেশের অনুমোদিত সূত্র হলো কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ভিত্তিতে যাবতীয় বিধি বিধান দিয়েছেন। আল্লাহর নির্দেশ আর রাসূলের নির্দেশ একই। কোরআনের দৃষ্টিতে আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য একই। কোরআনের আয়াত দিয়ে যখন রাসূল কোনো উপদেশ দেয়, তখন সেই আয়াতের অনুসরণ করাই হলো রাসূলের আনুগত্য। এটাই আল্লাহর নির্দেশ। সূরা নিসা আয়াত ৮০। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল, সে তো আল্লাহরই আনুগত্য করল। সম্মানিত ভাই বোন, বন্ধুরা, কোরআনে 2 ধরনের আয়াত আছে। প্রথমত হলো আল্লাহর সরাসরি নির্দেশ, দ্বিতীয় হলো রাসূলের মাধ্যমে নির্দেশ। সরাসরি নির্দেশ যেমন, হে মানুষ, হে ইমানদারগণ, হে মানবকুল, হে মানব সমাজ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। সূরা তাওবা আয়াত 119। আবার, হে ইমানদারগণ, তোমরা যখন কাফেরদের মুখোমুখি হবে, তখন তোমরা তাদের পৃষ্ঠ প্রদর্শন করবে না। সূরা আনফাল আয়াত 15। মানুষকে সম্বোধন করে এই ধরনের আয়াতগুলি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি নির্দেশ। আর রাসূলের মাধ্যমে নির্দেশ যেমন, হে নবী আপনি বলুন, হে রাসূল আপনি করুন, হে নবী আপনি তাদের বলে দিন। সূরা ইখলাস, হে রাসূল আপনি বলুন, আল্লাহ এক অদ্বিতীয়, তিনি অভাবশূন্য, তিনি অমুখাপেক্ষী। সূরা ফালাক, হে নবী আপনি বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার নিকট, যিনি যা সৃষ্টি করেছেন তার অপকারিতা থেকে। সূরা নাস, হে নবী আপনি বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের রবের নিকট। সূরা জুমার আয়াত 44, হে রাসূল আপনি বলে দিন, কিয়ামতের ময়দানে শাফায়াতের সমগ্র ব্যাপারটি আল্লাহর নিয়ন্ত্রণে। সূরা মুমিন আয়াত 18, হে নবী কিয়ামতের দিন সম্পর্কে তাদের সতর্ক করে বলুন, যখন কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে, দম বন্ধ হবার উপক্রম হবে, কোনো বন্ধু থাকবে না এমন কোনো সুপারিশকারী যার সুপারিশ গ্রাহ্য করা হবে। সূরা মুজাম্মিল আয়াত 1 থেকে 4, সূরা মুদাচ্ছির আয়াত 1 থেকে 7, সূরা বনি ইসরাইল আয়াত 53, হে নবী আমার বান্দাদের বলে দিন, তারা যেন এমন কথা বলে যা উত্তম। এই ধরনের শত শত আয়াত আছে যা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলেছেন, রাসূলের মাধ্যমে নির্দেশ দিয়েছেন। এইগুলি মান্য করা, মেনে চলা, অনুসরণ করাই হলো রাসূলের আনুগত্য। অর্থাৎ আল্লাহর সরাসরি নির্দেশ ও রাসূলের মাধ্যমে নির্দেশ, উভয় নির্দেশ মান্য করাই হইল আল্লাহ ও তার রাসূলের আনুগত্য। সম্মানিত ভাই বোন, বন্ধুরা, রাসূলের মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ বা নীতি। নেতাকে অনুসরণ করা হয় নীতির মাধ্যমে। অনুসরণ আর অনুকরণ এক নয়। অনুসরণ হলো কোনো এক নেতার নীতি বা আদর্শ অনুসরণ করা। আমরা মুসলমানরা আমাদের নেতা বিশ্ব নবীর নীতি ও আদর্শ অনুসরণ না করে তাকে বেশি বেশি অনুকরণ করছি। যেমন তিনি কীরকম পোশাক পরেছেন, কীরকম দাড়ি রেখেছেন, কীরকম গোঁফ রেখেছেন, লম্বা চুল রেখেছেন, টুপি পাগড়ি পরেছেন, মাথায় রুমাল বেঁধে হেঁটেছেন, চোখে সুরমা দিয়েছেন, মিষ্টি খেয়েছেন, তার বেডরুম, তার বাথরুম ইত্যাদি ইত্যাদি অপ্রয়োজনীয় বিষয়গুলির উপর গুরুত্ব বেশি দিচ্ছি এবং তা অনুকরণ করছি। আমার জানা মতে
কোরআনের কোথাও বলা হয়নি যে তোমরা রাসূলের অনুকরণ করো। সম্মানিত শ্রোতারা, মানব জাতির মুক্তির বিদ্যাপীঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোরআন হলো পাঠ্যপুস্তক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোকেই মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, ধর্মীয়, জাগতিক ও পারলৌকিক জীবনের দিক নির্দেশনা দিয়ে গেছেন। সুতরাং কোরআনের অনুসরণ, রাসূলের অনুসরণ ছাড়া মুক্তির কোনো পথ নেই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।